হচ্ছে বড়মার মন্দির, আর ওখান থেকে শুরু করে এই যে ঠিক আছে আমার একটা মানুষ আছে, তো সেই কারণে জন্য নেক্সট দিন স্নান করে দেন পুজো করবো। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে দেন আজকের ব্লগটা স্টার্ট করছি। তার কারণ আজকে টোটালি একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হলো নৈহাটি বড়মার কাছে। সেটার পেছনেও একটা বিশেষ কারণ আছে ঠিকই, সেটা তোমাদেরকে বলবো নাকি? হ্যাঁ, বলেই দিই। তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সো সেই জন্য আজকে একটু সকাল সকাল ছুট দেবো বড়মার কাছে। অনেকে বলে যে বড়মা না ডাকলে নাকি বড়মার কাছে যাওয়া যায় না। তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যাবো 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 যাবো, হুট করে কালকে রাতেই ডিসিশনটা ফাইনাল হলো। এছাড়াও আরও একটা কারণ আছে বড়মার কাছে যাওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের ছোট্ট মীরার আজকে হচ্ছে মানে মানসা আছে। তাই ভাবলাম সেটার ফাঁকে বড়মাকে একটু মিষ্টিমুখ করিয়ে দিয়ে আসি, যেহেতু সুখবর বলে কথা। কিন্তু তার উপর একটা দুঃখের খবরও আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে। এটা হয়, ঠিক আছে, কোনো একটা ভালো জিনিসে নজর মানুষের পড়েই, তো সেই কারণের জন্য সেটার একটুখানি কমপ্লেন করতে বড়মার কাছে যাব। যদি ঠিকঠাক হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায় কি হয়ে যাবে এটা আমি শিওর। তো ছটফট করে রেডি সেডি হয়ে নিই। এখন প্রায় 7টা মতন বাজে, আর আমাদের বগুলা থেকে 7:30টায় ট্রেন আছে। মোটামুটি রেডি, ফেসে আর কিছু করবো না, একটু লিপস্টিক পরেছি, একটু টিপ পরেছি, বাস কমপ্লিট। জাস্ট চুলটা খুলে চুলটা আছড়ে দেন বেরিয়ে যাব। তাহলে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যায়। আজকে আমরা অনেকে যাব, পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে তোমরা যারা দূরে দূরে থাকো, নৈহাটি বড়মার কাছে কি করে যাবে না যাবে তার ডিটেলস আমি কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। চলো নৈহাটি বড়মার কাছে যারা আসতে চাইছো, শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট লোকাল ধরে নৈহাটি নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথে তোমরা কিন্তু নৈহাটি বড়মার কাছে পৌঁছে যেতে পারো। আমি মোটামুটি 1 ঘন্টা জার্নি করার পর নৈহাটিতে পৌঁছেছিলাম। আর এখান থেকে তোমাদের টোটো রিক্সা না ধরলেও চলবে, মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবে। আজকে যেহেতু শনিবার ছিল, মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। যারা দূর থেকে আসতে চাইছো, শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে কিন্তু তোমরা আসবে, না হলে প্রচুর পরিমাণে লেট হয়ে যাবে পুজো দিতে। থ্যাংক ইউ। রেডি? তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি নৈহাটি বড়মার কাছে। আর এখানে ফার্স্টে এসে আগে চলে এসেছি গঙ্গাতে, ঠিক আছে। তো এখানে একটু হাত মুখ দেবো, মানে স্নান করবো না, স্নানটা নেক্সট দিন করবো। নেক্সট দিন আমার একটা মানুষ আছে, তো সেই কারণের জন্য নেক্সট দিন স্নান করে দেন পুজো করবো। আর আজকে নর্মালি হাত মুখ দিয়ে দেন বড়মা দর্শন করে আসবো। তো চলো এখন একটু গঙ্গায় নামা যাক। আজকে নৈহাটি বড়মার কাছে এত পরিমাণে ভিড়, এই ভিড় ঠেলে যদি পুজো করতে হয়, কয়টা বাজবে ভাই? ঘ্যাম দেখালো আমার সাথে, ঠিক আছে, ঘ্যাম দেখাচ্ছে। যাই, সব ছবি ভালো ওঠেনি বলে ঘ্যাম দেখাচ্ছে। আর আমার সাথে আছে দেখো কে এসছে, সুন্দরী দিশা। সবাই মানে শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে এসছে। এখন আমার রাগ হচ্ছে যে আমি এরকম একটা নর্মাল সেজে চলে এসছি। আগে তোমাদের কাছে লাইন দেখাই যে আজকে কতটা পরিমাণে লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য। বড়মায়ের কাছে আমি মনে হয় এই প্রথমবার এত পরিমাণে ভিড় দেখলাম। আসলে আমি যেই কয়বার গিয়েছি শনি মঙ্গলবার বাদ দিয়েই গিয়েছিলাম, কিন্তু আজকে শনিবার ছিল আর আজকের ভিড়টা তুলনামূলক অনেক বেশি। আমাদের মনে হয় না আজকে আর পুজো দেওয়া হবে, এত ভিড়টা খালি দেখা। মানে এটা তো হচ্ছে মনে হয় প্রায় 2000 জনের পেছনে, 2000 জনেরও বেশি, মানে প্রায় ক কিলোমিটার বলবো সেটা প্রচুর, 4-5 হাজার এরকম আছে। মানে মনে হয় আজকে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, মানে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে পুজো দিতে দিতে। তাই ভাবলাম একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। একজনকে লাইনে দাঁড় করিয়ে রেখে এসেছি, আর ভালো লাগছে না। তো গাইস গঙ্গার পাড় থেকে কিন্তু সোজা চলে এসেছি ডালা নিতে। আর এখান থেকে ডালা নিয়ে দেন হচ্ছে পুজোর লাইনে দাঁড়াবো। তোমরা লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মানে প্রায় 5000 জন কিংবা 3000 এরকম হবে, প্রচুর পেছনে। মানে এখন লাইন দিলে সেই সন্ধ্যায় কি আমাদের পুজো দেওয়া হবে, এইরকম ব্যাপার, বুঝলে। তো এখান থেকে ডালা নিয়ে তোমাদের লাইনটা একচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি। বড়মার কাছে এতটা পরিমাণে ভিড় হয়, তার কারণ তোমরা জাস্ট ভিড়টা দেখো। ওই সামনে ওই যে হোয়াইট কালারের ওইটা হচ্ছে বড়মার মন্দির, আর ওখান থেকে শুরু করে এই যে, ঠিক আছে, ভিড়গুলো জাস্ট দেখো। মানে ভিড় এটা কিছুই না, এটা হচ্ছে 1% ভিড়। এই ভিড় কোথায় গিয়ে শেষ হয়েছে
গঙ্গার ঘাটের থেকে ঘুরে মানে অন্য রাস্তার মানে প্রায় এর হাফের বেশি ভিড় গিয়ে শেষ হয়েছে, বুঝলে? এতটা পরিমাণে ভিড়। আর আমাদের লাইনটা কোথায় আছে কি জানি বাবা, খুঁজেও পাচ্ছি না। আমার একটা এখন হচ্ছে পুজোর ডালা নিচ্ছি ফাইনালি, ঠিক আছে? তো দেখি ডালায় কি কি দেওয়া হয়। এখন তো আমি এখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছিলাম। আর ডালা মোটামুটি 50 টাকা থেকে শুরু হয়ে যায়, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। এরপরে যত দামি ডালা নেবে তত তোমরা নিতে পারবে। আর এগুলো কিন্তু তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখা পেয়েছি, মানে বড়মার দেখা পাইনি, মন্দিরের দেখা পেয়েছি। হচ্ছে মন্দির, এখন যাবো হচ্ছে বড়মার কাছে। ওই যে মীরা, চলো সবাই তাদের কমেন্টে বলো জয় বড়মা। প্রবেশ চলো চলো আগে চলো। কি লাইন রে দেখ। তো গাইস এখন হলো লাইন দিয়ে আমরা যাচ্ছি কিন্তু বড় মার কাছে। এই যে দিদি যাচ্ছে আর এইখানে রয়েছে এই যে এই দিদিটার কি ভুলে গেলাম, বড়মার কাছে যাওয়ার পর সত্যি বলতে আলাদাই একটা শান্তি লাগে। তোমরা এখনো যারা বড়মার কাছে আসোনি অবশ্যই কিন্তু একবার বড়মার কাছে এসো তোমাদের নিজের মনের আশা নিয়ে। তো গাইস ফাইনালি হচ্ছে আমাদের পুজো তো কমপ্লিট হয়েছে। আর এখন না আমরা এরকম ছোট ছোট মিনি মিনি পুচকু পুচকু, আমারটা কই, এই যে এরকম ড্রাম কিনেছি, ঠিক আছে? দেখি দেখা, এইরকম ছোট ছোট ড্রাম কিনেছি। এখন হচ্ছে নেব হচ্ছে এটাতে জল, গঙ্গা জল, ঠিক আছে? গঙ্গা জল আর জল এক হলো, হ্যাঁ গাইস এক হলো। এখন জল নেব। ও আমার না স্নান করার প্রচন্ড মন হচ্ছে। জল কোথায় চলে গেছে তাই দেখো। তাই তো ভাটা চলছে এখন। চলো জল নিয়ে নি, তারপর যাবো হচ্ছে আমরা একটু জুডিওতে। হুট করেই প্ল্যান হলো, ঠিক আছে? মনটা একটু ভালো ভালো আছে তাই জন্য, কিন্তু কিছু কিনবো না, ট্রায়াল দিয়ে চলে আসবো। আর কালেকশন তোমাদেরকে দেখাবো। এখানে তো ভাই গঙ্গায় নেমে গিয়েছিল জল নেওয়ার জন্য। আর জানো তো আমি জলের ড্রামটা বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিলাম, তাই এখান থেকে কিনে নিয়েছি। এক একটা ড্রাম আমাদের কাছ থেকে 15 টাকা করে নিয়েছি। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি জুডিওর সামনে। আর এই হচ্ছে জুডিও, ঠিক আছে? আমার ফেভারিট, রিসেন্ট ফেভারিট, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ভাইদের কেমন লাগছে? আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? চল চল চল। নৈহাটি জুডিও স্টেশন থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে। তোমরা টোটোতে করে 10 টাকা ভাড়ায় কিন্তু চলে যেতে পারবে। আর কালেকশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু টপসের কালেকশন খুব একটা ভালো লাগলো না। আর আমার এই চুড়িটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কিউট ক্লিপগুলো কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।